নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি এইমাত্র শ্বশুরবাড়ি থেকে ফিরলাম, আজকে রোববার বিকেল বিকেল চলে এসেছি। আর আজকে শ্বশুরবাড়িতে আমি রান্না করেছিলাম বিরিয়ানি। তো কেনই বিরিয়ানি রান্না হলো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো তার আগে দেখিয়ে দিই আজকের মেনুটা। এই দেখো, আজকে করেছি চিকেন বিরিয়ানি, বুঝতেই পারছো। আর ডিম দিয়েছি, আলু দিয়েছি, একদম ঘরোয়া বিরিয়ানি। তো চলো খাওয়া শুরু করা যাক। তো অনেকদিন পর শ্বশুরবাড়িতে গেছি, আর মনীষাকে অনেকদিন দেখিনি। তো তারপরে আমার বড় জ্যাঠা শ্বশুর ওরা চিকেন কিনে দিয়েছিল। মানে ওরা তো সব একসাথেই থাকে। আর তারপরে বাদ বাকি সব মনীষা অ্যারেঞ্জ করেছে। তো তারপরে আমার শাশুড়ি মা অ্যারেঞ্জ করেছে, ঠিক আছে, সবাই মিলে সমস্ত কিছু এনেছে। আমার শালি টালি ডিম আলু টালু চাল টাল। বলে জামাইবাবু তুমি অনেকদিন পরে এসে একটু বিরিয়ানি করো। আর ওরা আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। তো আজকে আমি বিরিয়ানি করেছিলাম। আর দুপুরবেলা খেয়েছি অল্প করে। তারপরে আমাকে শাশুড়ি মা আবার টিফিনে করে পাঠিয়ে দিয়েছে, বলে জামাই তুমি যাও, বাড়িতে গিয়ে খাবে। তো এই হচ্ছে একটা আনন্দের ব্যাপার। আর অনেক দিন পর বাড়ি থেকে বাইরে বেরিয়েছি। জামাই ষষ্ঠীতে গেছিলাম, কিন্তু সেদিকে কিছুক্ষণের জন্য গিয়ে আমি চলে এসেছি, থাকিনি। তো মানে ওই দিনকেও গেছিলাম, মানে শনিবার দিনকে গেছিলাম, কিন্তু রোববার দিনকে একদম তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে এসেছি। এবারে শনিবার দিনকে একটু সকাল সকালই চলে গেছিলাম, শনিবারটা ছিলাম, রোববার দিনকে একটু এনজয় করে তারপরে চলে এসেছি। আর আমি গেলে না, মানে আমার শালি বলো, তারপরে আমার ওদের বাড়িতে প্রচুর বাচ্চা কাচ্চা আছে, আমাকে খুব ভালোবাসে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, বাড়ির বিরিয়ানি বলে কথা। ভালো হয়েছে। হয়তো দোকানের মতন টেস্ট নাই হতে পারে, কিন্তু ভালো হয়েছে। আর এটা তো ঘরের বিরিয়ানি। ওর যেরকম ছোটো ছোটো মাংস, যেরকম চিকেন কারি হয় সেই রকম সাইজের মাংস দিয়ে গেছে। তো শাশুড়িমা বললো আজকাল কিছু করতে হবে, একটু অন্যরকম কিছু করি। তারপরে বললাম যে তাহলে অন্য কিছু কি করবে, তাহলে ওরাই বললো বিরিয়ানি করো না জামাই। বললেন ঠিক আছে। ওরা সব তারপরে ব্যবস্থা করে দিলে আমি করে দিলাম। ভালো হয়েছে। হ্যাঁ, আমার গিন্নি বলে, মাঝে মধ্যে বলে তুমি একটা দোকান খুলে নাও।
বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি। আমার আবার বড় জ্যাঠা শ্বশুর আমাকে খুব ভালোবাসে। আমি গেলেই মাছ পাঠিয়ে দেবে, মাংস পাঠিয়ে দেবে। মেজো জেঠুও খুব ভালোবাসে। মেজো জেঠিমা ওরা রান্নাও খুব ভালো করে। মেজো জেঠিমার শাশুড়ির হাতের রান্না দারুণ, অসাধারণ। জয়েন্ট ফ্যামিলিতে কি হয়, লোকজন একসাথে থাকে তো একটা আলাদাই আনন্দ হয়।
তবে যাই বলো, যতই ঘরে বিরিয়ানি বানায় কিছু বানায়, ডাল ভাতের আগে কিছু নেই। দেখো, খেলাম অর্ধেকটা, একটু ডিম খেতে পারলাম না, একটু মাংস খেতে পারলাম, একটু আলু খেতে পারলাম না। কিন্তু যদি এখানে একটু ডাল হবে, গরম গরম চাকা চাকা বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, লেবু হবে, কাঁচা লঙ্কা পেঁয়াজ হবে, তার স্বাদই আলাদা। তো যাই হোক, ঘরের ডাল ভাত ছাড়া সেরা আর কিছু নেই। এটা কিন্তু একদম সত্যি, তাই না? তোমরা কি বলো? চলো, আজকে খাবার এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর রামাকৃষ্ণ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, ভুলেও গেছি, দেখেছো, নোটে গাছটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর থ্যাংক ইউ টু আমার শ্বশুরবাড়ি, যারা আমার জন্য এতটুকু করেছে। তো বিরিয়ানি করেতে আমি যে রান্না করে তাদেরকে যে একটু মানে যে আনন্দ দিতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো খুব ভালো লাগলো। টাটা।